إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে পবিত্র জিলকাদ মাসে আমাদেরকে তার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার মতো তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই দিল থেকে আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার
উম্মতের জন্য কুরবানির গোশতকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের ঈদুল আজহা সামনে অতি দ্রুতই চলে আসবে ইনশাআল্লাহ, তো ঈদুল আজহা উপলক্ষে কুরবানির যে মহান ইবাদত নির্ধারিত হয়েছে তার পিছনে রয়েছে ত্যাগ, তাকওয়া এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের শিক্ষা। অর্থাৎ কুরবানি যে ব্যক্তিটা করে, ওই ব্যক্তিটা সর্বপ্রথম যে জিনিসটা ত্যাগ করে সেটা হলো তার উপার্জিত হালাল সম্পদের মাধ্যমে পশু ক্রয় করে আল্লাহর রাস্তায় নিঃস্বার্থ আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করার মাধ্যমে ত্যাগ স্বীকার করে। 2 নাম্বার, তাকওয়া, তার অন্তরের মধ্যে ভয়, আল্লাহ ভীতি থাকার কারণে এই ব্যক্তিটা কুরবানি করে। তার কারণ অনেক মানুষ এমন আছে, অনেক টাকা, কিন্তু সেই টাকা থাকলে কি হবে, তার মধ্যে খোদা ভীতি না থাকার কারণে তার মাধ্যমে কুরবানি হয় না। এমন অনেক মানুষ রয়েছে, অনেক অঢেল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরেও তারা সামান্য কুরবানি করতেও চায় না। তাহলে তাদের মধ্যে তাকওয়া নাই। তাকওয়া যার মধ্যে আছে, তার সম্পদ আছে, সে ব্যক্তিটা কুরবানি না করে আর থাকতে পারে না। এরপরে কুরবানিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের যে সুন্নাতের ধারা তৈরি হয়েছে, এখানে রব্বুল আলামিনের প্রতি পূর্ণ আনুগত্যের শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নির্দেশ করা হলো, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার প্রিয় পুত্র ৮৬ বছর পর্যন্ত যে নিঃসন্তান ছিলেন, তারপরে সন্তান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে কুরবানি করে দিতে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু তাকে কুরবানি করতে সামান্য পরিমাণও পিছপা হয় নাই, বরং তিনি তার নিজ সন্তানকে নিজ হাতে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, বলি আল্লাহু আকবার। আবার হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও যখন শুনলেন বাবাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমাকে কুরবানি করার জন্য, তিনি তার নিজের জীবনকে বাঁচানোর জন্য, তিনি তার জীবনের মায়াকে তিনি আঁকড়ে ধরে তিনি কুরবানি থেকে পিছনে যান নাই, বরং নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য জান মাল সব কিছু উজাড় করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ছুরির নিচে তিনি শুয়ে পড়েছেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে নিজ সন্তানকে আল্লাহর নির্দেশে কুরবানি দিতে কোন বাধাগ্রস্ত হয়েছে, তারপরেও পিছপা হন নাই। ইসমাঈল নিজেকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য যেভাবে উদ্বুদ্ধ হয়েছে, আমরা যারা রয়েছি আমাদেরকেও আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে কোন রকম পিছপা হওয়া যাবে না। জান যাবে, মাল যাবে, সম্পদ যাবে, এরপরেও আল্লাহর রাস্তায় কুরবানির নজির আমরা পেশ করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, সকালে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কুরবানি থেকে এই শিক্ষাগুলো যদি গ্রহণ করতে পারি, তাহলে দেখবেন আমাদের কুরবানির মাধ্যমে আমাদের ব্যক্তি সংশোধন হবে, আমাদের কুরবানির মাধ্যমে আমাদের পরিবার সংশোধন হবে। এই কুরবানির শিক্ষা যদি গ্রহণ করে, তাহলে সমাজের মধ্যে কুরবানির শিক্ষাগুলো যদি প্রতিষ্ঠিত হয়, সমাজ থেকে সমস্ত প্রকার ফিতনা ফাসাদ দূর হয়ে যাবে। একটা রাষ্ট্রের মধ্যে যদি কুরবানির শিক্ষা যদি থাকে, তাহলে দেখবেন ওই রাষ্ট্রটা কল্যাণময় রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। তার কারণ কুরবানি মানে ত্যাগ, কুরবানি মানে ছেড়ে দেওয়া, কুরবানি মানে বিসর্জন দেওয়া। আজ আমরা নিজেদের স্বার্থের কারণে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতে দ্বিধাও করতেছি না। কিন্তু কুরবানি যদি থাকতো, যাক আমার টাকাটা হয়তো মেরে দিয়েছে, যাক আমি তাকে মাফ করে দিলাম। অথবা যদি কুরবানি যদি থাকতো, সে আমাকে একটু অপমান করেছে, যাক আমি তাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। অথবা সে আমার কথা শুনে নাই, আমার
আমাকে ফলো করে নাই, আমার দল করে নাই, আমাকে অনুসরণ করে নাই, যাক না করছে এটা তার ব্যাপার, যাক আমি তাকে মাফ করে দিলাম, তাহলে কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মারামারি কিচ্ছু হতো না। এজন্য কুরবানির শিক্ষাটা আমাদের মধ্যে নেওয়া দরকার। কুরবানি আমরা যারা সামর্থ্যবান, আল্লাহ আমাদেরকে যাদেরকে সম্পদ দান করেছেন, এই ব্যক্তিদেরকে যখন কুরবানি করবে, শুধুমাত্র পশু কুরবানি করার নামই কিন্তু কুরবানি নয়, বরং নিজের শরীরের মধ্যে, নিজের নফসের মধ্যে যে পশু রয়েছে, এই পশুত্বকে জবাই দেওয়াই হলো আসল কুরবানি। আমার ভিতরে পশুত্ব রয়ে গিয়েছে, অর্থাৎ আমি মানুষের ভালো দেখতে পারছি না, মানুষের সমালোচনা করছি, মানুষের যাবতীয় সমস্যা করছি, যেটা একটা পশুর মধ্যে, একটা কুকুর সে আরেকটা কুকুরের সাথে মিলেমিশে খেতে পারে না, ওইটা আমার মধ্যে চলে আসতেছে। এক ভাই আর এক ভাই দুইজনে মিলেমিশে খাইতে পারে না, কিন্তু দুই ভাই কিন্তু বছরে বছরে কুরবানি দেয়। এখন এই ভিতরে যে পশুত্ব রয়েছে, এই পশুত্বটাকে কুরবানি দিয়ে যদি ভাই ভাই মিলেমিশে থাকা যায়, এটাকেই বলা হয় কুরবানি। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমরা কুরবানির ইতিহাস থেকে যে শিক্ষা নিব, বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মহান ত্যাগের ঘটনা, যা আমাদের জীবনে আল্লাহর আনুগত্যের প্রতি নিঃশর্ত আনুগত্য করার দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে। তাই আজকে আমরা জুমায় আলোচনা করব কুরবানির ইতিহাস সম্পর্কে এবং গুরুত্ব সম্পর্কে। আমরা কুরবানির আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। উযহিয়া তথা কুরবানির শব্দের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ আমাদেরকে প্রথমে জানতে হবে। উযহিয়া শব্দটি হলো দিনের শুরুতেই যেটাকে জবাই করা হয় তাকে উযহিয়া বলা হয়। যেহেতু 10ই জিলহজ ফজরের নামাজের পর থেকেই কুরবানি শুরু হয়, দিনের শুরুতেই যেহেতু কুরবানি শুরু হয়, এজন্য ওই ঈদুল আজহাকে অর্থাৎ কুরবানির দিনকে ঈদুল উযহিয়া অথবা আমরা বলি ইয়াউমুল উযহিয়া অর্থাৎ কুরবানি করার দিন। এর আরেকটি অর্থ আছে, যে অর্থটি হলো আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলা রাব্বিহি। কুরবানি হলো ওই জিনিস যার দ্বারা বান্দা রবের নৈকট্য অর্জন করতে পারে। অর্থাৎ প্রত্যেকটা ওই জিনিসকেই কুরবানি বলা হয় যার দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এখন আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়তে আসার সময় কষ্ট আছে না নাই? এটা আপনি সমস্ত কাজ ফেলে রেখে আসলেন, এটাও তো একটা কুরবানি। যদি আপনার এখানে উদ্দেশ্য থাকে আল্লাহর নৈকট্য অর্জন করা, আর যদি মনে করেন আমার কাজ কর্ম নাই, দোকানে বসে আছি অথবা কাস্টমার নাই, তাই একটু নামাজটা পড়ে আসি, বিপদে পড়ছি তাই নামাজটা পড়ে আসি, তাহলে এটা কিন্তু কুরবানি হবে না। এজন্য আমি বলবো যে কুরবানি বলা হয় মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলা রাব্বিহি, ওই জিনিস যার মাধ্যমে বান্দা তার রবের নৈকট্য অর্জন করতে পারে তাকেই বলা হয় কুরবানি। আমরা যেহেতু কুরআন এবং হাদিসের আলোকে যেটা বুঝি, যে আমরা যে পশু কুরবানি করি, জবাই করি, এই জবাই করার দ্বারা আমাদের গোশত খাওয়া উদ্দেশ্য নয়, এই জবাই করার দ্বারা মানুষ দেখানো উদ্দেশ্য নয়, এই জবাই করার দ্বারা কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্য হলো এইখানে একমাত্র কুরবানি করেছি আমরা কার নামে? আল্লাহর নামে। সেই আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই আমরা কুরবানি করে থাকি। আল্লাহর সন্তুষ্টি মানে আল্লাহর নৈকট্য অর্জন করা, এজন্যই এটাকে কুরবানি বলা হয়। কুরবানির আরেকটি অর্থ হলো কুরবানি মানে ত্যাগ করা, অর্থাৎ আপনি আপনার অর্থকে ত্যাগ করতেছেন। আবার যেহেতু গোশত খাওয়ার নিয়ত নাই, এজন্য একটা ভাগে অথবা একটা গরুতে যতটুকু গোশত হচ্ছে সেখান থেকে আপনি 3 ভাগ করে আপনি 1 ভাগ নিজের জন্য রাখছেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিচ্ছেন, 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিচ্ছেন, এটাও তো এক প্রকার কুরবানি। নিজে সব খেয়ে ফেলাইলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু তারপরেও সবাইকে দিয়ে দেওয়া, এটা কি ত্যাগ নয়?
এই ত্যাগ হওয়ার কারণেই এই কুরবানিকে কুরবানি বলা হয়। আরেকটা হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা যেন আমাদের এই শাব্দিক অর্থগুলো যেন আমাদেরকে আমাদের বাস্তব জীবনেও যেন আমরা মিলাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কুরবানির পারিভাষিক অর্থ হলো কুরবানির জন্য নির্দিষ্ট যে 3টা দিন 10, 11, 12, এই 3টা দিন, এই 3টা দিনের মধ্যে আল্লাহর নৈকট্য অর্জন করার আশায় নির্ধারিত শর্ত সাপেক্ষে পশু জবাই করাকে কুরবানি বলা হয়। আমরা এই অর্থের মধ্যে কুরবানির জন্য অনেকেই শুধুমাত্র প্রথম দিন অর্থাৎ 10ই জিলহজ কুরবানি করে, অনেকেই আবার প্রথম দিনে কুরবানি না করতে পারলে 11তম দিনে কুরবানি করতে পারবে। আবার যদি 11তম দিনেও কুরবানি না করতে পারে তাহলে সে 12তম দিনে 12তম জিলহজেও সে কুরবানি করতে পারবে। তবে 12তম তারিখে কুরবানি করার জন্য সন্ধ্যার আগেই কুরবানি শেষ করতে হবে। মাসআলাটা ক্লিয়ার রাখবেন, বুঝবেন। আপনি যদি দিনের বেলায় কুরবানি করেন এটাও হবে, রাতের বেলায় যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে তাহলে রাত্রে আপনি কুরবানিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার কুরবানি করার ক্ষেত্রে, বানানোর ক্ষেত্রে আপনার কোন কোন অঙ্গ ফেলে দিতে হবে এগুলো যদি ঠিক থাকে, কোন রগগুলো কাটতে হবে এগুলো যদি ঠিক থাকে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, তাহলে আপনি রাতের বেলায়ও কুরবানি করতে পারবেন, অর্থাৎ জবাই করে সেই কাজগুলো আপনি আঞ্জাম দিতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, সুতরাং যে পশু আল্লাহর নৈকট্য ছাড়া ভিন্ন কোনো আশায় জবাই করা হয় সেটা কখনো কুরবানি হতে পারে না। কুরবানি হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। এখন অনেকেই লোক দেখানো কুরবানি করে, যে বিশাল কুরবানি করছে, যেই কুরবানিটা এলাকার মধ্যে আমিই কুরবানি করছি, এরকম অনেকেই বলে না। বড় একটা কুরবানি করলো, কথার কথা সর্বোচ্চ আমাদের অঞ্চলে 3-3.5 লাখ টাকা দিয়ে কুরবানি হয়। একজন কেউ যদি 10 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে এনে এলাকার মধ্যে একটা রাউন্ড দেয় তাহলে তার উদ্দেশ্য কি? যে হ্যাঁ আমি সবচাইতে বেশি বড় কুরবানি করেছি, এরকম অনেকে থাকে। এই উদ্দেশ্য থাকলে কুরবানি হবে না। আবার অনেকে গোশত খাওয়ার নিয়তে, যাই হোক আর না হোক গোশত খাইতে তো পারবো, আমরা কুরবানি করলাম, এ কুরবানিও হবে না। আবার এই যে সমস্ত কসাইরা কুরবানির দিন কুরবানি জবাই করে গোশত বিক্রি করার নেশায়, বলেন তো কুরবানির দিন জবাই করলেই কি কুরবানি হবে? তারটা কুরবানি হচ্ছে না কেন আর আপনারটা কুরবানি হচ্ছে কেন? তার কারণ তার নিয়ত গোশত বিক্রি করা আর আপনার নিয়ত আপনি আল্লাহকে রাজি খুশি করা। এজন্য আপনারটার নাম কুরবানি আর তারটার নাম ব্যবসা। এগুলো খেয়াল করতে হয়। সম্মানিত হাজিরিন, আবার কারো মেয়ের বিয়ে ঈদের 2-3 দিন পরে, এখন বলতেছে মেয়ের বিয়েতে তো জবাই দেওয়াই লাগবে, সুতরাং একটা বড় সড়দেরই কুরবানি করি, যাতে গোশতের ভাগ কাউরে না দিয়া ফ্রিজের মধ্যে রাইখা দিব, মেহমান আসলে খাওয়াই দিব। এটা কি কুরবানি হবে না মেয়ের বিয়ে উপলক্ষে আয়োজন হবে? হ্যাঁ, এগুলো খুব খেয়াল করা। আল্লাহ তাআলা যেন এই সমস্ত উদ্দেশ্য যদি কেউ কুরবানি করে তাহলে কিন্তু কুরবানি হবে না। অনেকেই আছে ছেলে নতুন বিয়ে দিয়েছে, যদি বিয়াই কুরবানি না করে মেয়ে মানে ছেলের শ্বশুর বাড়ি থেকে কি বলবে? অথবা মেয়ে বিয়ে দিয়েছে, যদি কুরবানি না করে গোশত যদি না পাঠাই তাহলে কি বলবে? আপনার যদি অ্যাবিলিটি না থাকে তাহলে আপনি কেন কুরবানি করতে যাবেন? আপনি তাহলে বোঝা যাচ্ছে বিয়ার বেশি কথা শোনার জন্য অথবা আত্মীয় স্বজনদের কাছে আপনি একটু কালারিং হওয়ার কারণে আপনি কুরবানি করছেন তাদের লোক দেখানোর জন্য। এটা করলে হবে না। কুরবানি কুরবানি একমাত্র হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। সেটা আপনি যদি একটা ছাগল দিয়েও পারেন, একটা দুম্বা দিয়েও পারেন, কুরবানি প্রত্যেক বছর যে গরু দিয়ে করতে হবে এটা কোনো টার্গেট না, উদ্দেশ্য না। আপনার হালাল ইনকাম দিয়ে যদি আপনি একটা ছাগল কিনে কুরবানি করতে পারেন এই 3 দিনের মধ্যে, তাহলেও আপনার এই কুরবানির দাম আল্লাহর কাছে আছে। আর যদি আপনি বিশাল বড় পশু কিনলেন যেটা টাকার মধ্যে হারাম মিশ্রিত, ওই টাকা দিয়ে আপনি যত বড়ই পশু কেনেন না কেন আপনার ওই কুরবানি কবুল হবে। এজন্য কুরবানি কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আপনার নিয়তকে খালেস রাখতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে আপনার হালাল ইনকাম হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে লোক দেখানো টার্গেট নেওয়া যাবে না। 4 নম্বর শর্ত হচ্ছে গোশত খাওয়া উদ্দেশ্য যেন না হয়। এগুলো আমরা খেয়াল করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।
সম্মানিত হাজিরিন, এই কথাগুলো কেন বললাম? এখনো যদি কারো অন্তরের মধ্যে, নিয়তের মধ্যে গরমিল থাকে, এখনই চেঞ্জ করে নেন। এখনই চেঞ্জ করে নিয়ে আপনার কুরবানিটাকে শুদ্ধ রাখেন, ঠিক রাখেন। আর যাদের এখনো নিয়তি হয় নাই, তারাও যেন বিশুদ্ধ নিয়ত করতে পারি, এজন্য এই কথাগুলো বলে দেওয়া। ইতিহাসের আলোকে সর্বপ্রথম কখন কুরবানি হয়েছিল? কুরবানির সূচনা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই শুরু হয়েছে। আমাদের আদি পিতা সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র ছিল, কাবিল এবং হাবিল। এই দুই পুত্রের মাধ্যমেই পৃথিবীতে সর্বপ্রথম কুরবানির সূচনা হয়েছে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি আপনার উম্মতদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের ঘটনাটা সঠিকভাবে, সত্যভাবে আপনি বর্ণনা করেন, পাঠ করে আপনি শুনান। ইয করবা কুরবানান, যখন তারা উভয়েই কুরবানি পেশ করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তারা দুই ভাই কাবিল এবং হাবিল, তারা দুইজনই কুরবানি করেছিল। দুইজনের কুরবানির মধ্যে একজনের কুরবানি কবুল হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং অপরজনের কুরবানিকে কবুল করা হয়েছিল না। কলা, যার কুরবানি অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়েছিল আর কাবিলের কুরবানি কবুল হয়েছিল না। এই ঘটনাটা আসতেছে সামনে। যখন কাবিলের কুরবানি কবুল হলো না, তখন তার মধ্যে অহংকার চলে আসলো। এমনিতেই যে ঘটনা, সেটা হলো একটা মেয়েকে নিয়ে এই ঘটনাটা ছিল। হযরতে আদম আলাইহির তাফসীর এসেছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কুরতুবীর মধ্যে এবং ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাগুলো বর্ণনা করেছেন। সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব হলে আমি বলবো ইনশাআল্লাহ। ক্বালা লা আকতুলান্নাকা, যখন কাবিলের কুরবানি কবুল হলো না, তখন হাবিলকে ডেকে বলল, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা, তখন হাবিল বলল, তোমার কুরবানি কবুল হয় নাই, তাই তুমি আমাকে হত্যা করে ফেলবে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের কুরবানিকে কবুল করে থাকে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যে মুত্তাকি, এটা আমার কথা নয়, আমার কুরবানি কবুল হয়েছে, আমি আল্লাহর বিধান মেনে নিয়েছি, আল্লাহকে ভয় করেছি, এজন্যই আল্লাহ আমার কুরবানিকে কবুল করেছে। আর তুমি তো মেয়ে পাওয়ার জন্য তোমার যে সম্পদ, তার মধ্যে নিকৃষ্ট সম্পদগুলো তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করেছো, এজন্য আল্লাহ তো তোমার মনের খবর জানে, আল্লাহ তাআলা তোমার কুরবানিকে কবুল করে নাই। এখন তুমি যদি আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। এই ব্যাপারটি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে দুইটি করে সন্তান জন্মগ্রহণ করত। একটি সন্তান ছেলে, আরেকটি সন্তান মেয়ে। হাবিল এবং কাবিল পর্যন্ত সমস্ত নিয়ম ঠিকই ছিল। সবাই ওই সময়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের নিয়ম ছিল, এই বছরের মেয়েকে পরের বছরের ছেলে বিয়ে করবে, আর পরের বছরের মেয়েকে এই বছরের ছেলে বিয়ে করবে। অর্থাৎ তাদের ভাই বোনের মধ্যে বিবাহ করে বংশ বিস্তার যেন পৃথিবীর মধ্যে হয়, এইটার প্রচলন ওই সময়ে ছিল। কিন্তু হাবিল এবং কাবিলের সময় যখন আসলো এবং হাবিলের সময় যখন আসলো, হাবিলের সাথে যেই মেয়েটার বিয়ের কথা ছিল তার নাম দুইটা এসেছে, কেউ বলেছে আকলিমা, কেউ বলেছে ইকলিমা। তো আকলিমা অথবা ইকলিমা,
সে হাবিলের বন্টনে পড়েছে, অর্থাৎ এইবার তাদের সাথে তাদের বিয়ে হবে। আর সে জন্মগ্রহণ করেছিল কাবিলের সাথে, তারা একসাথে জন্মগ্রহণ করেছে, ওই আকলিমা। এখন কাবিল বলতেছে, এখন কাবিলের সাথে যেই মেয়ের বিয়ের কথা, তার চেহারাটা তেমন বেশি ভালো ছিল না, এজন্য সে বলতেছে না, আমি অন্য কাউকে বিয়ে করব না, আমি আমার সাথে জন্ম নেওয়া আমার বোন এই আকলিমাকে বিয়ে করব। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বিষয়টা গেল, তখন এইটা সমাধানের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তাদের উভয়কেই কুরবানি করতে হবে। যার কুরবানিটা কবুল হবে সে সুশ্রী এই ইকলিমা অথবা আকলিমাকে বিয়ে করবে, আর যার কুরবানি কবুল হবে না সে তাকে বিয়ে করতে পারবে না। ওই জামানায় কুরবানি করলে, আমরা তো কুরবানি করার পরে গোশত সব খেয়ে ফেলি, কিন্তু ওই জামানায় কুরবানি করলে কুরবানির গোশত খাওয়া তাদের জন্য হালাল ছিল না। তারা কুরবানি করার পরে কুরবানির বস্তু অথবা জন্তু অথবা পশু এক এক সময় এক এক ধরনের কুরবানি ছিল। তারা কুরবানিটাকে ফাঁকা মাঠের ভিতরে অথবা পাহাড়ের টিলায় রেখে আসতো। রেখে আসার পরে আসমান থেকে আগুন এসে যার কুরবানিটা কবুল হতো, তার কুরবানিকে জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে দিয়ে বুঝানো হতো এই কুরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ। আর যারটা কবুল হতো না তার কাছে আগুন ছুঁইতো না, তারটা সেভাবেই পড়ে থাকতো। মানুষ বুঝতে পারতো যে কারটা কবুল হয়েছে আর কারটা কবুল হয় নাই। একটু আলহামদুলিল্লাহ বলেন, আর একটু আলহামদুলিল্লাহ বলেন। ওই শরীয়তের এই বিষয়টা যদি বর্তমান জামানায় থাকতো, কয়জনের কুরবানি কবুল হইতো? ওই শরীয়তের ওই বিষয়টা যদি আমাদের শরীয়তেও জারি থাকতো, যে আসমান থেকে আগুন আসবে, এরপরে যারটা কবুল হবে তারটাকে পুরায়া নিবে, আর যারটা কবুল হবে না তারটা পুরাবে না। বলেন তো, বোঝা যায় তো সমাজের মধ্যে কারটা কবুল হয়েছে, কার সম্পদের মধ্যে ভেজাল, কার গোশত খাওয়ার নিয়ত, কার বিয়েন বাড়ি পাঠানোর নিয়ত। উম্মতে মুহাম্মাদীর দোষকে আল্লাহ তাআলা চাপিয়ে রাখার জন্য ওই বিধানকে আল্লাহ তাআলা রহিত করে উম্মতের জন্য গোশতকে হালাল করে দিয়েছে। কারটা কবুল হবে আর না হবে সেটা আমার ব্যাপার, কিন্তু আমার দোস্তের উম্মত যেন বেইজ্জতি না হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় দয়া। আজকে আমরা সুদের টাকা অনেকেই নিজের সম্মান বাঁচাতে গিয়ে এনজিও থেকে টাকা উঠাইয়া তারপরে কুরবানি করে, সুদে টাকা ধার করে তারপরে কুরবানি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকালে বলেন আমিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের যখন হাবিলের কুরবানি কবুল হলো আর কাবিলেরটা কুরবানি হলো না, কবুল হলো না, তখন এই কাবিল বলল, যখন তোরটা কবুল হয়েছে তাহলে তুই আকলিমারে পাবি, সুতরাং তোরে আমি আর আকলিমারে পাইতে দেব না, তোর এই জীবনে তোরে শেষ করে দেব। নাউজুবিল্লাহ, জোরে কোন। পৃথিবীর সর্বপ্রথম হত্যাযজ্ঞ করেছিল এই কাবিল। হাদিসের মধ্যে এসেছে, বিভিন্ন মুহাদ্দিস মুফাসসির ইতিহাসবিদ যারা আছে তারা বলে, পৃথিবীর মধ্যে যতগুলো হত্যা সংগঠিত হবে, প্রত্যেকটা হত্যা সংগঠিত হওয়ার পিছনে যতগুলো গুনাহ হবে, যত অপরাধ হবে, তার একটা পার্সেন্ট এই কাবিলের আমলনামায় দেওয়া হবে। তার কারণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যা সে শুরু করেছে। এজন্য এখান থেকে একটু শিক্ষা নেই। আমার দ্বারা যদি আমার সমাজে, আমার ফ্যামিলিতে কোনো বেদাত, কোনো কুসংস্কার, কোনো উল্টাপাল্টা কোনো জিনিস প্রতিষ্ঠিত হয়, আর তার উপরে যদি মানুষ সেটার উপরে ধরেই থাকে, লেগেই থাকে, তাহলে বুঝবেন আপনার গুনাহটা সংগঠিত করে যাওয়ার কারণে পরবর্তীতে আপনি গুনাহ করেন নাই, মারা গিয়েছেন, তারপরেও আপনার আমলনামায় পৌঁছায় যাবে। তার কারণ রাসূল বলেছে, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে ভালো কাজের সওয়াব পায়, যে খারাপ কাজের পথ দেখায় সে খারাপ কাজের সওয়াব পায়। এজন্য আমরা সব সময় ভালো কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। লা আকতুলান্নাক, কাবিল বলল হাবিলকে, আমি তোমাকে হত্যা করে ফেলবো। হত্যা করে ফেলবো বলতে তাদের দুই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। এক পর্যায়ে হাবিলকে কাবিল হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হলো কুরবানির সূচনা, এটাই হলো কুরবানির সূচনা হয়ে গেল। পৃথিবীতে সর্বপ্রথম
কুরবানি হয়েছিল। এরপরে প্রত্যেকটা যুগে যুগে কুরবানি বিদ্যমান ছিল। কুরবানি একটি প্রাচীনতম ইবাদত, মানব সভ্যতার প্রারম্ভ থেকেই সূচনা, যা আমরা পূর্বের আলোচনা থেকেই সুস্পষ্ট বুঝতে পেলাম। এছাড়া প্রতিটি যুগেই আল্লাহ তাআলা কুরবানির প্রথাকে চালু রেখেছিলেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হাজের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রতিটা উম্মতের জন্য কুরবানির নিয়মকে চালু রেখেছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি যে তাদেরকে চতুষ্পদ প্রাণী দান করেছি, প্রচুর চতুষ্পদ যেই পশু দান করেছি, যেই রিজিক আমি দিয়েছি, এই রিজিকের উপরে যেন তারা আমার নাম স্মরণ করতে পারে, অর্থাৎ আমার নামে যেন তারা আমার দেওয়া পশুকে আমার জন্য কুরবানি করতে পারে। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে প্রত্যেকটা উম্মতের জন্য এই কুরবানি ছিল। সেই কুরবানির ধারাবাহিকতায় আমাদের পর্যন্ত চলে এসেছে। তো এরপরে তাদের বিবরণটা কেমন ছিল? আমি যেই কথাটি একটু আগে বলেছি, আসমান থেকে আগুন এসে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিত। এরপরে আল্লাহ তাআলা সূরাত আল ইমরানের 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে ইহুদিরা যখন ইহুদিদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন যে তোমরা ঈমান আনো, তখন তারা একটা যুক্তি পেশ করেছিল, বাহানা পেশ করেছিল। তারা বলেছিল, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, যে তারা বলে, এরা তো সেই লোক যারা বলে যে আল্লাহ আমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছে, আল্লাহ নুমিনা লিরাসূলিন, ততক্ষণ পর্যন্ত আমরা কোন রাসূলের প্রতি ঈমানই আনবো না, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানি তাকুলুহুন নার, যতক্ষণ তারা আমাদের সামনে এমন কুরবানি আনবে যেই কুরবানি আগুন খেয়ে ফেলেছে, অর্থাৎ কুরবানি কবুল হয়েছে। এটা পূর্বের যেই নবীদের কথা, অর্থাৎ তারা বোঝাচ্ছে পূর্বের নবীদের কুরবানি কবুল হতো, এই সিস্টেমটাই ভালো ছিল, তোমার উম্মতের জন্য তো কুরবানির গোশত খাওয়া হালাল, সুতরাং আমরা তোমার প্রতি ঈমান আনবো না, এইরকম কথা বলে ফেলতো। তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার আয়াত নাজিল করে দিয়ে তাদেরকে সতর্ক করে বলতেছে, এই তোরা তো সেই লোক যে তোরা আগের উম্মতের আগের নবী যখন আসতো সেই নবীদের বিভিন্ন অজুহাত ধরে তোমরা বিনা অপরাধে নবীদেরকে জবাই করে দিতে, আর এখন বলতেছে যে কুরবানি করা যে নবীর গোশত খাওয়া হালাল, সেই নবীর উপরে ঈমান আনবো না। তাহলে তোমরা যদি এই কথাই ঠিক থাকে তো আগের নবীদেরকে কেন হত্যা করেছো? সুতরাং বাটপাড়ি ছেড়ে দিয়ে নবীর উপরে ঈমান আনো। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, তো পূর্ববর্তীতে এমন ভাবে কুরবানি ছিল যে তাকি উসমানী রহমাতুল্লাহি আলাইহি, তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি তার তাওজিহুল কুরআন তাফসীরের মধ্যে তিনি বলেছেন যে আগের উম্মতদের জন্য যেহেতু কুরবানি করাটা ছিল কিন্তু গোশত খাওয়া তাদের জন্য বৈধ ছিল না, উম্মতে মুহাম্মাদের জন্য গোশতও খাওয়া যাবে, আবার কুরবানির পশুও জবাই করা যাবে। আমাদের বর্তমান যুগে যে কুরবানিটা এসেছে, এই কুরবানিটা হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাত, তার ধারা, তাদের এই নীতি, তাদের এই সুন্নাত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা সুন্নত হিসেবে ও আবার উম্মতে মুহাম্মাদীকে এটা পালন করার জন্য আল্লাহর রাসূলের মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন, এবং এই রীতিনীতিকে যুগ যুগ শত শত বছর আমরা মুসলমানরা আঁকড়ে ধরে আছি। ইনশাআল্লাহ এবছরও আমরা সবচাইতে বেশি কুরবানি করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।